আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিজাম টিচ। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক কম্পোনেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে পরিচিত হব। তো ভিডিওটা শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলটা চাপ দিয়ে রাখুন, যাতে যে কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। সো চলেন বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা চালু করি। ইলেকট্রনিক কম্পোনেন্ট বা উপাদান হলো যে একটি সার্কিট, ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইসের ক্ষুদ্রতম মৌলিক অংশ, যা একটি ডিভাইস বা ইলেকট্রনিক সার্কিট তৈরি করার উদ্দেশ্যে একত্রে সংযুক্ত করা হয়। ইলেকট্রিক কম্পোনেন্টকে মূলত দুই ভাগে ভাগ করে। এক হলো অ্যাক্টিভ কম্পোনেন্ট, দুই হলো প্যাসিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট হলো যে সকল ডিভাইস একটি সার্কিটে পাওয়ার প্রদান করে থাকে তাদেরকে বলা হয় অ্যাক্টিভ কম্পোনেন্ট, যেমন ডায়োড, ব্যাটারি, ট্রানজিস্টর ইত্যাদি। প্যাসিভ কম্পোনেন্ট হলো যে সকল ডিভাইস সার্কিটে পাওয়ার প্রদান করতে পারে না সেগুলোকে বলা হয় প্যাসিভ কম্পোনেন্ট, যেমন ট্রান্সফরমার, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি। রেজিস্টর হলো যে সকল ডিভাইস কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে থাকে সেগুলোকে বলা হয় রেজিস্টর। তো রেজিস্টর মূলত দুই প্রকার, একটা হলো ফিক্সড রেজিস্টর, একটা হলো ভেরিয়েবল রেজিস্টর। ফিক্সড রেজিস্টর হলো যে সকল রেজিস্টরের মান পরিবর্তন করা যায় না, অর্থাৎ এর মান তৈরি করার সময় এর ফিক্সড করে দেওয়া হয়, সেই মানটাই কোনো পরিবর্তন হবে না, সেটাই থাকবে। আর ভেরিয়েবল রেজিস্টরটা কি? ভেরিয়েবল রেজিস্টর হলো এর মান ভেরি করা যায়, অর্থাৎ ইচ্ছে মতো কমানো ও বাড়ানো যায়। তো এটা ফিক্সড রেজিস্টারের প্রতীক এবং এটা ভেরিয়েবল রেজিস্টারের প্রতীক। রেজিস্টারের কাজ হচ্ছে কোন সার্কিটে ইলেকট্রন প্রবাহ বা কারেন্ট প্রবাহে বাধা দেওয়া। ডায়োড এমন একটি ডিভাইস যেটা কি করে এসি কে পালসেটিং ডিসি তে রূপান্তর করে। এই দুইটা টার্মিনাল থাকে, একটা হলো অ্যানোড এবং একটা হলো ক্যাথোড। এখানে যে মোটা দাগটা থাকে সেটা ক্যাথোড। আমরা মূলত ডায়োডটা মূলত এইরকম দেখতে, এই পাশটা অ্যানোড, এই পাশটা ক্যাথোড। যেই পাশে এইখানে সোনালী সিলভার কালারের একটা দাগ থাকে সেটাকে আমরা ক্যাথোড সাইড ধরি। ডায়োডের প্রকারভেদ অনেক, যেমন জেনার ডায়োড, শর্টকি ডায়োড বা পিন ডায়োড, গান ডায়োড, এলইডি অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড এটসেট্রা। ডায়োডের কাজ হলো রেকটিফিকেশন করা, অর্থাৎ ওর প্রধান কাজটাই হলো এসি কে পালসেটিং ডিসি তে রূপান্তর করা। ক্যাপাসিটর হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যার দুটি ওই কন্ডাক্টর পদার্থের মাঝে একটি অপরিবাহী ডাই ইলেকট্রিক পদার্থ নিয়ে গঠিত। ক্যাপাসিটর মূলত তিন প্রকার: পোলারাইড, নন পোলারাইড এবং ভেরিয়েবল। তো পোলারাইডটা হলো যে ক্যাপাসিটরের পোলারাইজেশন থাকে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ নির্ধারণ করে থাকে, সেটাকে বলা হয় পোলারাইড ক্যাপাসিটর। নন পোলারাইড ক্যাপাসিটর হলো যেটার কোনো পোলারাইজেশন নাই, অর্থাৎ পজিটিভ নেগেটিভ নির্ধারণ করা নাই, সেটাকে নন পোলারাইড ক্যাপাসিটর বলা হয়। আর ভেরিয়েবল ক্যাপাসিটর হলো যে ক্যাপাসিটর মান ভেরি করা যায়, অর্থাৎ কম ও বেশি করা যায়, তাকে ভেরিয়েবল ক্যাপাসিটর বলা হয়। নন পোলারাইড ক্যাপাসিটরকে আমরা আরেক ভাবে বলতে পারি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, অর্থাৎ এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর নন পোলারাইড ক্যাপাসিটরের মধ্যে আমরা সিরামিক্স ক্যাপাসিটর গুলো দেখে থাকি, তার ভিতরে এই ক্যাপাসিটর গুলোতে কোনো পজিটিভ নেগেটিভ নেই। আর ভেরিয়েবল ক্যাপাসিটর গুলো হলো আপনার মানটা ভেরি করা হয়। ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের কাজ হলো এটা কি করে, চার্জ সঞ্চিত করে রাখে বা সার্কিটে ফিল্টারিং হিসেবে ব্যবহার করা হয়। ট্রানজিস্টর হলো তিন টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা কারেন্ট ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে। ট্রানজিস্টর মূলত দুই প্রকার: ইউনিপোলার ট্রানজিস্টর, বাইপোলার ট্রানজিস্টর। ট্রানজিস্টর মূলত দুই প্রকার, এক হলো ইউনিপোলার
ইউনিপোলার ট্রানজিস্টর হলো জেফেট, আরেকটা হলো মসফেট। বাইপোলার ট্রানজিস্টর গুলোর মধ্যে হলো এক নম্বর হলো পিএনপি, দুই নম্বর হলো এনপিএন ট্রানজিস্টর। কাজ হলো একটি সিগন্যালকে, নিম্নমানের সিগন্যালকে বর্ধিত করে আউটপুটে সিগন্যাল দেওয়া, অর্থাৎ সিগন্যালকে অ্যাম্পলিফাই করা। দ্বিতীয় কাজ হলো এটা সুইচিং হিসেবে ব্যবহার করা হয়, ডিজিটাল ইলেকট্রনিক্সে এটা সুইচিং হিসেবে বেশি ব্যবহৃত করা হয়। ইন্ডাক্টর হলো এটি সার্কিটে যুক্ত থাকা তারে পাকানো কুণ্ডলী। এটা মূলত কি করে, ডিসি কে সহজে চলাচল করতে দেয় বা এসি কারেন্ট যাওয়ার সময় এটা কিছু পরিমাণে বাধা প্রদান করে থাকে। যেমন রেজিস্টর কারেন্টের প্রবাহে বাধা দিয়ে থাকে, তেমনি এটা ইন্ডাক্টর কি করে, এসি কারেন্ট প্রবাহকালে বাধা দিয়ে থাকে। এটা আমরা সবসময় সার্কিটের সিরিজে সংযুক্ত করে থাকি। জেনার ডায়োড হলো যে সকল ডিভাইসের ইনপুটে কারেন্ট প্রবাহ করলে এর আউটপুটে ফিক্সড ডিসি ভোল্টেজ পাওয়া যায়, তাকে জেনার ডায়োড বলে। জেনার ডায়োড মূলত সবসময় রিভার্স বায়াসে সংযুক্ত করা হয়। সাধারণ ডায়োড এবং জেনার ডায়োডের মধ্যে পার্থক্য হলো, যারা জেনার ডায়োডের মধ্যে সবসময় জেনার ডায়োডে রিভার্স বায়াস প্রদান করা হয়, কিন্তু সাধারণ ডায়োডে ফরওয়ার্ড বায়াস প্রদান করা হয়। এটা স্টেবিলাইজিং এর মতো কাজ করে, ভোল্টেজ রেগুলেশন হিসেবে কাজ করে থাকে। এলইডি অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড, এটা হলো এমন একটি ডিভাইস যেটা কি করে আলোক ইলেকট্রিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে, অর্থাৎ ফটোডায়োড। ফটোডায়োড হলো এমন এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেটা কি হয়, তার উপর আলো শক্তি পরিবর্তিত হলে সেই ইলেকট্রিক শক্তিতে রূপান্তর করে এবং এই রেজিস্ট্যান্সের মান কমে যায়। অর্থাৎ যখন এই এর উপর আলো পড়ে, ফটোডায়োডের উপর আলো পড়ে, তখন কি করে সেই রেজিস্ট্যান্সের মানটা কমিয়ে ফেলে এবং আউটপুটে ইলেকট্রিক শক্তি কারেন্ট প্রবাহিত করে। মূলত প্রোটেকশনের কাজে ব্যবহৃত করা হয়। প্রোটেকশন টাইপের ডিভাইস গুলো তৈরিতে ব্যবহৃত হয়, যেমন আগুন বা ফায়ার অ্যালার্ম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের একটা পেজ আছে যেটা লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে।